বেশি কথা না বাড়িয়ে আমরা তো কালকে আসছি, আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সরাসরি আমরা আজকে ক্লাসে যাই। আমরা রাজশাহীর গোদাগাড়ির, এটা হচ্ছে দিকরাম গ্রাম। আর সাফিনা পার্ক সবাই চিনে, সাফিনা পার্কের পাশে মাদ্রাসাতুত তাওহীদ, তাওহীদের মাদ্রাসা, as-সালাফিয়া, পূর্বসূরি আলা মানহাজিস সালাফিস সালিহ। ঠিক আছে, এই মাদ্রাসায় আমরা রমজান মাস ব্যাপী নাহু সরফের বিভিন্ন মাদ্রাসা থেকে এসে আমরা ক্লাস করছি বড় বড় ওস্তাদজিদের সান্নিধ্য। সেই সুবাদে আজকে আপনাদের সাথে আমার সাক্ষাৎ নয় বটে, এর আগে একদিন এসেছিলাম, গতকাল রাত থেকে দেখছেন। তো পড়ালেখা বিষয়ে আজকে ইনশাল্লাহ আমরা কি পড়ব, মিজান এবং মনসাহেব। এখানে আপনারা সবাই পড়েছেন, আপনারা সবাই অনেক বোঝেন, অনেক জানেন। সানবিয়ার ছাত্র আছেন, সানবিয়া সানি ছাত্রকে, ও মাশাআল্লাহ। তো তারপরেও আপনি যতই বড় হন না কেন, যত পিছনের পড়া পড়বেন তত সামনে আরও স্ট্রং হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু আশা করছি এবং আমি বিশ্বাস করি এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা হয়তো বা এর আগে কোনোদিন শোনেননি। আমি যে শুধু আপনাদেরকে বলছি এমনটা না, আমি অনলাইনে শিরোনামও দিয়েছি, অপ্রকাশিত গোপন বিদ্রোহ। সেগুলো কি জিনিস আমরা এক বসাতেই ইনশাআল্লাহ মিজান এবং মুনসাহেবটা আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু যেই কথাগুলো আমাদের অজানা, প্রায় সেই রকম প্রায় অজানা বা আমাদের জরুরি জানা, যেমন পৃথিবীর সকল, এই যে মিজান মানে তো দাঁড়িপাল্লা, আর সরফ মানে রূপান্তর, তাই না বাবা? সরফ মানে কি? রূপান্তর, শব্দের রূপান্তর। তো শব্দের রূপান্তর নামে একটা বই লিখতে যেয়ে দেখি, দাও বাবা, শব্দের রূপান্তর নামে একটা বই লিখতে যেয়ে দেখেছি 20 থেকে 30 হাজার আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় আপনি নিজেই শব্দ বানাতে পারবেন। নিজেই শব্দ কি করতে পারবেন? বানাতে পারবেন। তো এইরকম শব্দ বানাতে যায় মিজানের কোনো, মানে মিজানের যে ফালা ফালা ফালু বা আসল রূপান্তর বলতে, সরফ বলতে আমরা যেটা বুঝি সেটা নাই। 1 কোটি বার যদি আপনি মিজান পড়েন তাও পাবেন না এইরকম। তারপরেও আমি বলেছি কি, কত 30 থেকে 40 হাজার শব্দ গঠন করতে পারবেন। আসলে মিজান মানে শুধু শব্দ নয়, মিজান মানে বাক্য। বলেন মিজান মানে কি? এটা কিন্তু আপনাদের কাছে আশা করছি নতুন কথা। পৃথিবীর প্রত্যেকটা ফেল মানে শুধু ক্রিয়া না, পৃথিবীর প্রত্যেকটা ফেল মানেই হচ্ছে বাক্য, এক একটি কি বাক্য। বলেন তো, ফালা মানে সে করলো, তাই পড়েছেন না? ফালা সে করলো, তো সের আরবিটা কোথায়? ফালার মধ্যে হুয়া আছে। তাহলে ফেল মানে শুধু ক্রিয়াই নয়, ফেল মানে বাক্য। পৃথিবীর প্রত্যেকটা ফেলই এক একটি বাক্য। তাহলে ফেলের আলোচনায় আসেনি এখানে, প্রায় 400 পৃষ্ঠার কাছাকাছি বইটি, সেখানেও নিয়ে আসতে পারিনি। এরপরে আর একটা বই লিখেছি আলহামদুলিল্লাহ, সেটা 500 পৃষ্ঠার কাছাকাছি, অনেক বড়। পৃথিবীতে 2টা শব্দ কত পদ্ধতিতে জোড়া দেওয়া যায়, 2টা শব্দ কত পদ্ধতিতে জোড়া দেওয়া যায়, সেই 22টা পদ্ধতি আমি উল্লেখ করেছি সম্ভবত। তো সেখানেও মিজান এখনো পাইনি। এইবারে যেটার কাজ প্রায় কমপ্লিটের পথে, তবে 4র্থ বই হিসাবে প্রকাশ করব মিজান, 3 ভাষায় মিজান ইনশাআল্লাহ। সেটাতে মিজান মানে বাক্য গঠন প্রকরণ বা বাক্য গঠনে মিজান হচ্ছে প্রথম অধ্যায়। তাহলে নতুন একটা কথা শিখলেন, সেটা কি? ফেল মানে শুধু ক্রিয়া নয়, ফেল মানে পৃথিবীর ফেল মানেই এক একটি বাক্য। আর সরফ মানে রূপান্তর, তাহলে সরফ কি শুধু মিজান? না,
পৃথিবীর সকল শব্দের জ্ঞান, প্রকৃতি, উৎস, হ্যানত্যান ইত্যাদি সব কিছু শব্দ নিয়ে জানা মূলত কি, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ফেলই আবার সরফের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ সরফ মানে যে আবার রূপান্তর, আর পৃথিবীতে প্রত্যেকটা ফেল রূপান্তর হয়। এই কথাতেও আমার কি আছে, এটা এমন এক জাতীয় কথা, লাইয়ের নাম কদু। পৃথিবীতে কোনো দিন ফেলের রূপান্তর হয় না, আমি এটা লিখিত আকারে প্রমাণ করে দিয়েছি। তাহলে কিসের রূপান্তর হয়? আসলে ফেলের মধ্যে যে ফাইল থাকে সেই ফাইলের রূপান্তর, সংখ্যার রূপান্তর, একজন দুইজন অনেকজন, একজন দুইজন অনেকজন। পৃথিবীর প্রত্যেকটা শব্দ হয় সেটা মোজাক্কার হবে, না হয় সেটা মুয়ান্নাস হবেই হবে। পৃথিবী উল্টা গেলেও হবেই হবে। পৃথিবীর প্রত্যেকটা শব্দ শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে সংশ্লিষ্ট শব্দগুলো ছাড়া। তাহলে যেহেতু মোজাক্কার হবে আর মুয়ান্নাস হবে, আর পৃথিবীতে আরবি ভাষায় ওয়াহেদ, তাসনিয়া, জামা 3 বচন আছে। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা শব্দই 3 ধরনের হবে। তাহলে নতুন একটা কথা শিখলেন, এটা বলবো না, তবে এটা একটা চিন্তার বিষয়। পৃথিবীতে কোনো দিন ফেলের রূপান্তর হয় না। প্রকৃতপক্ষে 3 অক্ষরের কমে জীবনে কোনো দিন ফেল হবে না। সেই ফেলের যেই 3 অক্ষর সেটা রূপান্তর হয় না। আসলে অর্থের বিবেচনায় যদি আমরা দেখি তাহলে সেটা রূপান্তর মূলত ফাইলের রূপান্তর। কিন্তু ফাইলটা যেহেতু ফেলের সাথেই থাকে, এই জন্য বলাই যেতে পারে যে ফেলের রূপান্তর। লাইয়ের নাম কদু, কিন্তু প্রকৃত অর্থে সত্য এই যে ফেলের রূপান্তর হয় না, ফেলের রূপান্তর হয় না। আর পৃথিবীতে ফেল পৃথিবীতে ফেল হলেই সেটা আবার 3 কালের কোনো এক কালের সাথে থাকবে। যারা আপনারা হেদায়েতুন নাহু পড়েছেন, দালিলুল হাসর, আপনারা জানেন পৃথিবীতে আপনি জান্নাতে যান, ইনশাআল্লাহ আমরা জাহান্নামে যাব না। ইনশাআল্লাহ আমরা জান্নাতে ফিরে যাব। যখন আপনি জান্নাতে যাবেন, ব্ল্যাক হোলের মধ্যে মহাবিশ্ব সেরিয়ে অ্যানাদার্স মাল্টিভার্স, ইউ ক্যান গো, ওকে, নো প্রবলেম, ওকে। আপনি যেখানেই যান না কেন 3টা সময়ের সাথে সম্পৃক্ত, হয় সেটা অতীত, না হয় সেটা বর্তমান, না হয় সেটা ভবিষ্যৎ। তো বাংলা ভাষার চিহ্ন দেখে আমরা পড়ি, যেমন আপনি ফালার চিহ্ন চিনেন, ফালু, এই চিহ্নগুলো চিনেন কি দেখে? যে লাম কালেমা দেখে, তাই না? এই যে এখানে আলিফ আসছে, এই আলিফটা মূলত কিসের আলিফ জানেন? তাসনিয়ার আলিফ। তো নুনটা গেল কোথায়? পৃথিবীতে তাসনিয়া বানানোর একটাই বুদ্ধি, খালি আলিফ নুনে জের। তো এখানে নুন দেয়নি, কিন্তু কি একই সিগা মোজারের মধ্যে ইয়াফআলানেতে নুন এসেছে, আবার নুনটা পড়ে যায়, কিন্তু চিহ্ন থাকতে হবে। পৃথিবীতে ওয়াও আলিফ, এটা মূলত জামার চিহ্ন, সহি মুজাক্কার সালিম যেটা, তাই না? সালিম, মুজাক্কার সালিম, সেটা কি সে চিহ্ন? ওয়াও সাকিন নুনে জবর। তো এখানে নুনটা, পৃথিবীতে যেখানে নুনটা ফেলে দিবেন তার পরিবর্তে ওয়াও দিতে, আলিফ দিতে হবে। এই জন্য মোজারের বহুবচনের চিহ্নগুলোতে যখন লাম অথবা লান এসে নুনে রাবিগুলো ফেলে দেয়, তখন আমরা ওই নুন জবরের পরিবর্তে আরেকটাও কি দে? আলিফ দেয়। এই আলিফটা না দিলে অন্য শব্দের সাথে মিলে যাবে, কারণ তালিলকৃত শব্দের শেষে শুধু ওয়াও থাকে, ইয়াদউ, তাই না? এই জন্য আলিফ দিতেই হবে। এই যে এই জিনিসগুলো একটু ব্যতিক্রম, বই কি এগুলো অজানা নয়, তবে অপ্রকাশিত। অজানা নয় কিন্তু কি অপ্রকাশিত। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বই থেকে একের পর এক জানবো, আর বাংলার সাথে একটু করে বোঝানোর চেষ্টা করব। কারণ বাংলাটা যেমন আপনারা যারা এনেছেন বই, হয়তোবা কেউ ফার্সি এনেছেন কিনা জানি না, বেশিরভাগই উর্দুতে দেখছি। উর্দুতে বই পড়া খারাপ নয়, অবশ্যই খারাপ নয়, তবে বাংলা যদি আপনি না জানেন, আপনি উর্দু জানা করবেনটা কি?
তো বলছে যে মাজদার করনা খানা জানা আপনারা পড়েছেন তাই না? এই যে ইতিহাস আর বলবো না, তে যে না 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 আসে উর্দুতে, দান তন আসে ফার্সিতে, আর বাংলাতে কি আসে? তাইসিরুল মুবতাদি, আর হচ্ছে যেটা হচ্ছে ছিল মিজা ফার্সিখানায় দহমে আমাদেরকে ফার্সি শিখিয়েছিল, সেখানে দন তন ফার্সি পড়ে আবার উর্দুতে অনুবাদ করা হতো। তো বাংলা ছিল না। আমাদের ভাষা কি? আপনি কোন ভাষায় কথা বলেন, কোন ভাষায় মানুষকে বুঝান, কোন ভাষায় আপনি লেখাপড়া করেন, কোন ভাষা জানা আপনার জন্য বেশি দরকার, উর্দু নাকি বাংলা? তো এই যে নুন, করনা, জানা, খানা, আমস্তান, তারপরে কি যেন মুখস্থ করেছিলাম। ফার্সি খুব একটা বেশি ভালো পারি না, তবে ফার্সি গোটাটাই মুখস্থ করেছিলাম। মিজান, ফার্সি মিজান, আমাকে গুফতা সুদ বাহা সিজবাত ফেলে মাঝি বুধ চু খাহি কে ফেলে মোজারে বানা কুনি বা যেটা বলবেন এখন এভাবে দিতে হবে। মুখস্থ করেছিলাম, কোনো কাজে আসেনি। ইলমুসিগা ফার্সিতে পড়ে নিয়েছিল, কোনো কাজে আসেনি। পাঞ্জে গান ওই পড়া ওই বই ওভাবে পরে আর দেখা হয়নি। তো মিসবাহুন নাহু, যে হেদায়েতুন নাহু মিসবাহুন নাহু হচ্ছে উর্দুতে, যেটা কিনেছিলাম উর্দুতে দেখতাম কি হতো। ওটা যদি বাংলাটা আমরা শিখতাম, এটা যে নুনে আলিফ শেষে যদি দেখি তাহলে উর্দুতে ওটা হচ্ছে মাসদার। তো বাংলাটা আমার জানতে হবে না, পৃথিবীর সকল ক্রিয়া বা কাজের শেষে যদি আঁকা হয় তাহলে ওটা মাসদার। যেমন করা, দেখেন আকার এসেছে করা, হওয়া, যাওয়া, খাওয়া, দাওয়া, এই মাসদার মানে মূল, ক্রিয়া মূল, তাই বলে না? মাসদার মানে কি? ক্রিয়া মূল। মাসদার মানে কি? ক্রিয়া মূল, বা ক্রিয়া যেখান থেকে উৎপত্তি হয়, এটাতে কাল থাকে না। এটাতে কি থাকে না? কাল মানে কি? সময় পাওয়া যায় না, কিন্তু এখান থেকে করলো, করেছিল, খেলো, গেল, করলো, তাহলে খাওয়া, দাওয়া, যাওয়া, তাহলে মাসদারের চিহ্ন বাংলাতে হচ্ছে আকার। বাংলাতে কেন আপনারা শিখেন? এটা এক ধরনের তো খারাপ কাজ। আপনার ভাষা আপনাকে জানতে হবে না? বাংলাতে জানা, হ্যাঁ, বাংলা জানার পরে অবশ্যই উর্দু জানবেন, অবশ্যই ফার্সি জানবেন, কিন্তু আগে কি জানা দরকার? বাংলা জানা দরকার। আপনি 14টা সিগা বলে দিতে পারেন। লাম কালেমায় জবর হওয়া, ওয়াহিদ মুযাক্কার গায়েবের আলামত। লাম কালেমায় আলিফ বৃদ্ধি হওয়া, তাসনিয়া মুযাক্কার গায়েবের আলামত। লাম কালেমায় ওয়াও আলিফ বৃদ্ধি হওয়া, জমা মুযাক্কার গায়েবের আলামত। বাহ, আপনি এগুলো শিখেছেন। ফেলের মাঝির চিহ্ন, মাঝি মানে অতীতকাল, তাহলে আরবিতে অতীতকালের চিহ্ন আপনি 14টা শিখেছেন। আপনি 14টা কেন, আপনি 4টা অতীতকালের চিহ্ন বলতে পারবেন বাংলাতে। আর পৃথিবীতে বাংলাতে এই যে দেখেন একটাই, ল ছাড়া জীবনে অতীতকাল হবে না। ল ছাড়া জীবনে অতীতকাল হবে না। করলো, খেলো, গেল। আর একটা মাঝে ইস্তিমরারি ক্ষেত্রে আসে তাম, তেম, ত, তাম, তেম। এই যে তামটা, মটা আসে বাংলা মুতাকাল্লিমের জন্য, মুতাকাল্লিম দেখেন। আর দন্ত নটা আসে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে ল আর ত, ক্রিয়ার শেষে যদি ল আর ত থাকে, পৃথিবী উল্টা গেলেও সেটা অতীতকাল। বাংলা ভাষা আপনি 14টা শব্দের শেষে মাঝি অতীতকালের আরবিতে মুখস্থ করেছেন, কিন্তু বাংলা আপনি কেন করেননি? বাংলাতে আপনি কেন শিখেননি যে অতীতকালের চিহ্ন কি কি? কেন শিখেননি? শিখলে কি গুনাহ হতো? অবশ্যই গুনাহ হতো না। আপনার উপলব্ধির সীমানা আরো বেড়ে যেত, হৃদয়ঙ্গম হতো আরো বেশি। তাহলে
তাহলে কল্যাণ খেলাম, পৃথিবীতে একটা শব্দ আমাকে বলে দেখান যেটাতে ল আর ক নেই, অতীতকাল। হ্যাঁ, জরাবা মানে ব্যবহার করেছে, ওটা ওই ভাবার্থ ছাড়া প্রকৃত অর্থ। আবার বলবো, ওটা আলোচনা আসবে ইনশাআল্লাহ, মাঝি কখন মোদারে হবে, মাঝি কখন মোদারে হবে, মাঝি মোদারে হয় আর মোদারে আবার মাঝি হয়, সেগুলো ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? সেগুলো বই থেকে যখন আলোচনা করব বলবো। তাহলে করলাম, খেলাম, গেলাম, করলো, খেলো, গেল, ল আছে দেখো, করলো, দেখলো। আবার মা মানে নানি, নাই, মা মানে নি, এই যে বাংলা ভাষায় মা, মা ফালা, মা ফালা, মা রাআইতু, মা দারাস্তু যালিকাল কিতাব, ইনশাআল্লাহ আরিনি যালিকাল কিতাব, ইনশাআল্লাহ আমাকে দেখাবেন হয়তোবা, তাহলে আমি এখনো পড়িনি ওই বইটা, যেখানে জরাবা মানে মেরেছে লেখা, মেরেছে লেখা আছে, তাহলে তো ঠিকই আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা মেরেছে, এটা মূলত আমাদের বাংলা ভাষার বিশেষ বৈশিষ্ট্য। বর্তমান কাল, বর্তমান, বর্তমান যেটা অবশ্যই অতীতের চিহ্ন, অতীতের চিহ্ন। এটা একটা উদাহরণ দেই সুন্দর, এটা ঘটমান কাল চেনা যায় না, ল নাই, দেখা যাচ্ছে বর্তমান ঘটেছে, কিন্তু এটার মধ্যে এমন একটা অর্থ আছে যেটা অতীত কাল থেকে শুরু হয়েছে, বর্তমান পর্যন্ত এখনো বিদ্যমান। পড়েছি মানে কি, আপনি আগে পড়েছেন, আপনার জ্ঞানটা কি মাথা থেকে বের হয়ে চলে গেছে? খেয়েছি মানে কি, আপনি আগে খেয়েছেন, তার ফলটা এখনো বিদ্যমান আছে, খুঁজা পাওয়া যায় না, ভীষণ কঠিন কঠিন ভাব। এই জন্য অবশ্য ভাষা বিজ্ঞানীরা বলেছেন এই যে ঘটেছে এটা অতীতকাল, এটা অর্থগত কি কাল? প্রেজেন্ট পারফেক্ট বা ঘটমান, বর্তমান, ঘটমান কালটা মূলত অতীতকাল। তো যাই হোক, পরে ওটা আবার একটু প্রত্যেকটা ভাষারই আলাদা আলাদা বৈশিষ্ট্য। পৃথিবীর সকল মানুষ আহসান ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সকল মানুষ কি ফি আহসানি তাকওয়িম, 1200 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে আছে আজকের দিনে, 1200 কোটি মানুষ প্রায়। এই 1200 কোটি মানুষের একজনের সাথে আরেকজনের জীবনেও মিল হবে, 1200 কোটি মানুষই আলাদা ভিন্ন, কিন্তু তারপরে আমরা মানুষ প্রায় একই রকম না, একই রকম আর একই হওয়ার কি হবে? ভাষার ভিন্নতা অবশ্যই থাকবে, তবে ভাবটা একই। পৃথিবীর সকল ভাষার ভাব কি বলেন? একই, পৃথিবীর সকল ভাষার ভাব। আচ্ছা, তাহলে আপনি ল আর ক দেখলে, করতাম, যেতাম, খেতাম, করেছিল, খেয়েছিল, গিয়েছিল, এটা হচ্ছে মাঝি ইস্তেমরারির অর্থ। এমনকি কদ মানে আর কানা মানে আমরা এখনো জানি না। কদের অর্থ হচ্ছে চারটি, কদ ফালা, কদ ফালা, কদ করা মানে এই মাত্র করেছে, এই যে দেখেন এই মাত্র কি করেছে, মানে আগের থেকে করেছে, করাটা এখনো শেষ হয়নি এবং তার ফল বিদ্যমান আছে মাথার মধ্যে। কিছুক্ষণ আগে, এই মাত্র, কেবল, এক্ষুনি। তাহলে চারটা অর্থ কদের আমি বললাম, কোন বই থেকে দেখেছেন? একই জিনিস যখন আমরা বাংলা ভাষার সাথে মিলে করব তখন ওই জিনিসটার উপলব্ধি হবে না। তাহলে কদ করিব কানা বাই, কদ করিব কানা বাই, কদ মানে তাহলে এখনই, কেবলই, এই মাত্র, তাহলে এখনই, কেবলই, এই মাত্র, কিছুক্ষণ আগে। হ্যাঁ, তাহলে এখনই, কেবলই, এই মাত্র, দেখেন এখনই করেছি মানে কি, এখনই করলাম, কিছুক্ষণ আগে করলাম। সামান্য একটু অতীত, অতীতের তো আবার অনেক বড়, অতীতকাল অনেক বড় না? পৃথিবী শুরু থেকে, হ্যাঁ, পৃথিবী সৃষ্টির শুরু থেকে বা সময় সৃষ্টির শুরু থেকে, হ্যাঁ, মহাবিশ্ব আল্লাহ তাআলা যখন কলম সৃষ্টি করলেন তখন তারও আগের থেকে সময় সৃষ্টি করেছেন হয়তোবা, আমি জানি না। মহান আল্লাহ তাআলা বলেছেন আগে কলম সৃষ্টি করেছেন। ওই হাদিসে আবার আছে ওয়াকান আরশুহু আলাল মা, তো তখন আরশ ছিল পানির উপরে। তার মানে কি বুঝলেন বলেন তো? কলমের আগে আবার কি আছে? আরশ ছিল, তার আগে আবার কি আছে? পানি ছিল।
আরশের আগে না, কিন্তু আরশ আর পানি আগে ছিল কলমের, এটাই তো বোঝা যাচ্ছে। ওখানে আরশু আলাল মা, এই জন্য মূলত ব্যতিক্রম থাকবে। আশাজুকাল মাদুম আল কলিলুকাল মাদুম, আরবিতে প্রবাদ আছে, যা অল্প তা না থাকার নেই। আশাজুকাল মাদুম আল কলিলুকাল মাদুম, যা অল্প তা না থাকার নেই। আচ্ছা, তাহলে এই যে 14টা চিহ্ন আপনি মুখস্থ করতে পারছেন, কিন্তু 14টা অক্ষর, এই যে 2টা বা 3টা বা 4টা, এই জিনিসটা আপনি বুঝেননি বাংলা ভাষার সাথে, এটা দরকার। এখন বাংলা ভাষার সাথে না বুঝলে কি হবে? আরে বাবা, কি হবে এমনটা না, তবে আপনি যে ভাষাতে উপলব্ধি করেন সেই ভাষাটা তো সেটা দরকার। হ্যাঁ, ভাষা শেখার অনেক মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে আপনি অনুভূতির সাথে সাবকনশাস প্রসেসে শিখতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা পড়ার তাহলে আমরা লিখেছি, পদ লিখলাম, আর ইতোপূর্বে বা অনেকক্ষণ আগে করেছে কানা। কানা মানে ইতোপূর্বে বা অনেকক্ষণ আগে। তাহলে আমরা দেখলাম প্রকৃত পক্ষে ফেল মানে বাক্য। আমরা জানলাম যে পৃথিবীর প্রত্যেকটা মিজানের ফেল এটা একটি বাক্য, তবে পূর্ণাঙ্গ হোক আর না হোক সেটা পরেকার হিসাব, কারণ ফেলে লাজেম আছে আর কি আছে, মুতাআদ্দি আছে। যদি লাজেম হয় তাহলে পরিপূর্ণ হয়ে যাবে, আর যদি মুতাআদ্দি হয় তাহলে আরো মাফউল নিয়ে আসতে হবে, সেগুলো অন্য আলোচনা। তাহলে এই যে পৃথিবীর প্রত্যেকটা ফেলো এক একটি কি বাক্য। তারপরে আমরা জানলাম পৃথিবীর প্রত্যেকটা ফেল হলে, পৃথিবীতে প্রত্যেকটা ফেল হলে, যেহেতু পৃথিবীর শুধু ফেল না, পৃথিবীর প্রত্যেকটা শব্দ হয় সেটা মুযাক্কার হবে, না হয় সেটা কি মুআন্নাস হবে। তো ফালা ফালা ফালু ফালা ফালা তো ফালু ফালতু 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 ফালতু। তো তাতমা তুম, এটা আবার কোথায় থেকে এসেছে জানেন? এটা সহজ জিনিস, কিন্তু হয়তো বা তারপরে অনেকে চিন্তা করে তাতি তুমা তুম এগুলো আবার কোথায় থেকে এসেছে? জমির থেকে, আনকা থেকে তা এনে এখানে লাম কালেমায় যুক্ত করে দিয়েছে। এই জন্য আপনারা জানেন যে এটাকে জমিরে বারিস না মুস্তাফির, কোনটা জানেন? তো এটা আপনারা জানেন আনকা আনতার তা। তো এখন আপনি যদি বলেন এত মাস্তানি দিচ্ছেন, বলেন তো স্যার, বলেন তো ওস্তাদ, যে আনতা তা নিয়ে এসে লাগা দিল, তো আলিফ আর নুন গেল কোথায়? তাহলে মজা করে একটু পড়ায়, একজন মানুষ ভীষণ চালাক, সে প্রশ্ন করেছে এমন প্রশ্ন যেগুলোর উত্তর জীবনে প্রকৃতপক্ষে পাওয়া যায় না। কি প্রশ্ন বলছে, তিনটা প্রশ্ন করেছে, বলছে বলেন তো ওস্তাদজি, বা বলেন তো রাজা, বা বলেন তো কিছু, যে যখন আমরা বাতি নিভে দেই বা হারকি নিভে দেই বা মোমবাতি যখন নিভে দেই ফুঁ দিয়ে, তখন ওই আগুনটা যায় কোথায়? তারপরে আচ্ছা শুনে তো অবাক, তারপরে বলছে আর একটা প্রশ্ন, তখন বলেন তো যখন আমরা খুঁটা গাড়ি, যে মাটি, ওই যে মাঠের মধ্যে গরু ছাগল অনেক সময় যে ছাগল বেড়া বেঁধে রেখেছে খুঁটাতে, খুঁটা এভাবে মাটিতে পুঁতলে একটু মাটিটা গর্ত মতো হয়ে যায় না, ওই মাটিগুলো সরে যায় না, তখন বলছে ওই মাটি গেল কোথায়? ওখানে যে ফাঁকা হলো ওই মাটি গেল কোথায়? তারপরে বলেছিল যে আচ্ছা প্রথম কাজটা বলি, তারপরে একাই মনে হবে নি, সেটা হচ্ছে কি, বলছে বাতি কোথায় গেল, আর বলছে পৃথিবীর মাঝখানে বিভিন্ন অক্ষর লেখে, তারপরে বলছে এটাই হচ্ছে পৃথিবীর মাঝখানে। তো বলছে প্রমাণ কি? বলছে আমার প্রমাণ দেওয়া দরকার না, আপনি গোটা পৃথিবী খুঁজে আসা দেখেন। তো পৃথিবী যেহেতু গোলাকার না, তাহলে যেখানে আপনি খুঁটা গেলা বলবেন মাঝখানে, ওটাই মাঝখানে হবে। তো বুঝতে পারলেন? গোলাকার আপনি ঘুরে আসলে তো ওই জায়গাতে আবার আসতে পারবেন। বুঝতে পারলেন? এই যে দেখেন, এটাকে যদি আপনি মাঝখান ধরেন, এই দিক দিয়ে আসলে এটা হল মাঝখান হবে না। তারপরেও বাইতুল মুকাররম, বাইতুল্লাহ হচ্ছে কি পৃথিবীর একটা মধ্যবর্তী শহর। যাই হোক, পরিকার হিসাব সেটা তো, সে তো অবাক হয়ে গেছে, আরে বাবা এটা তো কেউ খুঁজা বের করতে পারবে না। কিন্তু এখন সে যে বলছে এটাই, আমি যদি বলি না, তাহলে তো গোটা পৃথিবীর আকাশ আবার আমাকে বলতে হবে না, এটা ঠিক হয়।
বলছে ঠিক আছে, পরের প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবে? তো বলছে যে যে ফুটা ফুটা করে সেই মাটিটা কোথায় যায়? হ্যাঁ, এই তো বাপ ওই পাহাড় কেটে রেখেছে, তো বাপ পাহাড়ের উপরে মাটি ফেলাইছে, এই পৃথিবীর পাহাড়গুলো উঁচু হয়েছে কিভাবে? আরে যখন ফুটা ফুটা হয় তখন ওই মাটি তো দৌড় মারা পাহাড়ের মাথার যা পাহাড় হয়। যে প্রশ্নকারী সে তো জানে না এর উত্তর কি হবে। এই যদি বলে না এটা ঠিক না, তাহলে তো বিপদ করে দেবে, প্রমাণ করে দেখাতে হবে। যে বলবে না আপনার কথা ঠিক না, আমার কথা যদি ভুলও হয় তারপরেও তো আপনারা কিছু বলতে পারছেন না। তার মধ্যে আবার চলছে লাইভ, আপনারা সবাই বলবেন না যে উস্তাদজিকে আটকানো কি ঠিক হবে? আটকাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে তাহলে তো এটা পাহাড় কাটা গেল। আর একটা একটু শুনতে খারাপ লাগবে, তারপরেও বলি। তো বলছে যে মোমবাতির আগুন, তারপরে বাতি বা হারিকেনের আলো, আরে যখন বাতি নিভে দেয়, যখন মোমবাতির আগুনটা নিভে দেয়, ওই আগুনটাই তখন চলে যায় তার পিছনে, বুঝতে পারলেন? তবে আমি অনেকে দুটা কারণে মোমবাতির মানে আলোর পরিবর্তে কয়েক শত জোনাকি ধরে পড়েছে। এক নাম্বার, শীতের মধ্যে বাড়িতে গেলে না পড়লে ঘুম হতো না, তখন ওই আমার ভাইয়ের সাথে থাকতাম, তো ভাই আবার লাইট জ্বালাতে দিত, এই জন্য ওই কয়েক শত জোনাকি পোকা ধরে এনে কাঁচের জারে রেখে তখন ওটা আমি ওই লাপের নিচে পড়ালেখা করতাম। আর একটা হচ্ছে অনেক সময় বগুড়াতে যখন ছিলাম তখন খুবই কষ্টে ছিলাম, টাকা পয়সা ছিল না, তখন একবার ওইরকম করে ধরে করেছে। তো লেখাপড়া অনেক প্রাচীন যুগে ভবেশ রায়ের আমি বিশ্বকোষ পড়েছিলাম, তখন ওখানে পেয়েছিলাম যে প্রাচীন যুগের মানুষেরা আলোর পরিবর্তে জোনাকি ধরে ধরে জোনাকির আলোতেও অনেক কিছু করা যেত। তো আমি নিজে পড়েছি আলহামদুলিল্লাহ জোনাকির আলো, খুবই আস্তে আস্তে দেখা যায়। যাই হোক, কষ্ট করতে হবে বাবার জীবনে, তাহলে কি অবাক করা মজার কাহিনী, তাই না? তো তারপরে বুঝলেন কি বুঝলেন না আল্লাহ ভালো জানে। একজন স্যার আপনারা নোট করছেন, তো এই যে যেমন খুব সুন্দর নোট করছে, আবার কেউ কেউ নোট করছে না, খালি এরকম করে পেঁচাচ্ছে। একজন স্যারকে বলেছে বাবা তোমরা সবাই আরবি লেখো, তো ওই ছাত্র তখন এভাবে এরকম করছে, তুই কি লেখিস? কেন স্যার আমি আরবি লিখছি ইংলিশ দিয়া। আরবি লেখা যায় ইংলিশে, আরবি লেখা যায়? তো বলছে আমি আরবি লিখছি ইংলিশ দিয়া। আর একজন বলছে আচ্ছা বলছে বাবা তুমি কত পেয়েছো? আপনারা বাড়িতে যান না, বাবা মা জিজ্ঞাসা করে না পরীক্ষা কেমন হলো হানকা? বলছে বাবা জানো আমি তোমাকে সেই ভালোবাসি। কেন? বলছে বাবা আমি চাই, আমি দেখি না তুমি খুব কষ্ট করো বাবা। কেন, কি হয়েছে? তো হচ্ছে বাবা জানো আমি পরীক্ষায় কিছু দেখিনি বাবা। বলে কেন? বলে বাবা দেখো তুমি কত কষ্ট করে কলম কিনে দাও, খাতা কিনে দাও, আমি লেখা তোমার কষ্টের টাকা ফুরাবো আমি, এজন্য তোমাকে খুব ভালোবাসি বাবা, আমি চাই যে আমি আর লেখাপড়া না করি, তোমার কষ্ট না হোক। চালাক ছেলে, আবার অতিরিক্ত চালাক করলেও হবে না। যেমন একজন বাবা মা একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা তুমি বড় হয়ে কি করবে? বলছে বাবা আমি বড় হয়ে পাইলট হব, আর আমি আমার বাড়ির উপর দিয়ে উড়ে যাব। বলছে আমাদের বাসার উপর দিয়ে বাড়ির উপর দিয়ে কত প্লেন উড়ে যায়, কিভাবে বুঝবো যে তুমি যাচ্ছ? বলে মা তুমি চিন্তা করো না, আমি যাওয়ার সময় তুমি ছাদের উপরে উঠে এভাবে টাটা দিবে। হ্যাঁ, বলতো আমি তো চিনতে পাবো না, দেখতে পাবো না তোমাকে। বলো মা এত চিন্তা করছো কেন? যখন তুমি টাটা দিবে তখন আমি একটা বোম ফেলে দিয়ে চলে যাবো, আর বুঝবেও আমি দিলাম। একটু মজা করলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ওভাবে উল্টো বেশি বুঝবো আমার হবে না। ওই বাবা প্লেন দিয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পড়ায় যাই। তাহলে অতীতকালের আরেকটা কি জিনিস বললাম,
মাঝি পৃথিবীর অধিকাংশ বইয়ে মাঝি 6 প্রকার, আমি আমার বইয়ে 11 প্রকার তুলেছি, আলহামদুলিল্লাহ বলে 11 প্রকার তুলেছে। হ্যাঁ বলো। ও আচ্ছা, পৃথিবীতে আসলে তাসনিয়ার আর জামার চিহ্ন, আর আপনারা তো সবাই জানেন গতকালকে রাতেও জমার বিষয়ে আলোচনা হয়েছে, তাই না? আপনারা সবাই জানেন যে জামার সঠিক জামা যেমন সেটা হচ্ছে ওয়াও সাকিন নুনে জবর, আর আলিফ খালি আলিফ নুনের জের, এটা হচ্ছে তাসনিয়া 2 জন। এটা হচ্ছে আরবি ভাষার প্রকৃত গঠনের নিয়ম। পৃথিবীর প্রত্যেকটা শব্দই সাধারণত জন্মগ্রহণ করে ওয়াহেদে, সেই ওয়াহেদ থেকে তাসনিয়া করতে হয় কিতাবুন কিতাবানে, ঠিক আছে? আর কিতাবুনাও হবে কিন্তু, ঠিক আছে? তো জাইদুন জাইদুনা, আচ্ছা পরেকার চিন্তা, এটা চিহ্ন দেখেন। এখন যদি কোনো কারণে নুনটা ফেলে দেন তাহলে তাসনিয়ার জন্য